রাতের বেঁচে থাকা রুটি দিয়ে এত দামি যে খাবার বানানো যায়, এই সর্বপ্রথম আপনারা জানতে পারবেন। যেই খাবারটা আপনারা 400 থেকে 500 টাকা দামে কিনে নিয়ে আসেন, তাও আবার 1 থেকে 2 পিস খাওয়ার জন্য। সিরিয়াসলি বলছি, এটা যদি আগে জানতে পারতেন তাহলে কিন্তু অত টাকা নষ্ট করতেন না। আজ বানাবো রুটি দিয়ে দামি মিষ্টি, যে মিষ্টিটা কিন্তু আমাদের দেশ অঞ্চলে পাওয়া যায়। বেসিক্যালি যেটা হয়, রাতের বেঁচে থাকা রুটিগুলো কিন্তু ফেলে দেওয়াই হয়, তাহলে ফেলে না দিয়ে একদম দামি মিষ্টি আজই বানিয়ে ফেলুন। সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। তাহলে ফুটন্ত তেলের মধ্যে বেঁচে থাকা 2 থেকে 3টা রুটি খুব ভালোভাবে ডিপ ফ্রাই করতে হবে, যতক্ষণ না একদম মেরুন কালার হয়ে যাচ্ছে ততক্ষণ আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন, তারপরে হচ্ছে এখানে পিনাট আর খেজুর, দুইটা কিন্তু খুব ভালোভাবে সুনহরি কালার হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। তেল থেকে ছেঁকে নিন ঝটাঝট। তারপরে হচ্ছে ঠান্ডা হলে মিক্সচারের মধ্যে এরকম দারদারাসা পাউডার বানাতে হবে। অতি অবশ্যই খেজুর থেকে বীজটা রিমুভ করে দেবেন। তারপরে হচ্ছে একটা তামার হাঁড়ি নিয়েছি, 3 টিস্পুন অফ ঘিয়ের মধ্যে 1 বাটি পরিমাণে বেসন অ্যাড করছি। যতক্ষণ না ফ্লেভারটা রিলিজ হচ্ছে, মানে বেসনটা একটু কুক করে নিতে হবে, মানে ভেজে নিতে হবে। যতক্ষণ না খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ ওয়েট করতে হবে। তারপরে যেটা করতে হবে, ওই যে মিক্সি জারের মধ্যে যেটা দারদারাসা পাউডার বানালেন, এই যে ঘি এবং বেসনের মধ্যে অ্যাড করে দিতে হবে। আর এই সব কটা উপকরণ কিন্তু 3 থেকে 4 মিনিটের কাছাকাছি হালকা আঁচে কিন্তু একটুখানি ভালো করে মিশিয়ে নিতে হবে। 5 থেকে 6 মিনিটের কাছাকাছি ভেজে নিলাম। একটা প্লেটের মধ্যে তুলে নেন ঝটাঝট। ওই একই হাঁড়ির মধ্যে 50 গ্রাম মতো চিনি আর 100 গ্রাম মতো গুড় অ্যাড করলাম। হাফ কাপ মতো পানি দিয়ে এই যে একটা শিরা বানিয়ে নিলাম। মধ্যে হালকা চিপচিপে ভাব যখনই আসবে তখনই কি করতে হবে, ওই যে ভেজে রাখা রুটি, বাদাম এবং খেজুরটা যে দারদারসা পাউডার বানিয়ে নিয়েছিলাম, তার সাথে কিন্তু ঘি এবং বেসনটাও ছিল, অ্যাড করে দিলাম। হাতার সাহায্যে অনবরত কিন্তু এটা ধীরে ধীরে দেখবেন একটা পর্যায়ে একদম চিপচিপা ভাব মিষ্টি তৈরি হয়ে যাচ্ছে, একদম আঠালো ভাব হয়ে যাচ্ছে। আর গ্যাসের ফ্লেম অতি অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমই রাখতে হবে। তারপরেই হচ্ছে খুব ভালোভাবে মেশানোর পর যখনই দেখবো মিষ্টির পরিমাণে, মিষ্টির আকৃতি নিয়ে নিচ্ছে, মানে টেক্সচারটা, তখন কি করতে হবে, গ্যাসের ফ্লেম অফ করেন। আর হচ্ছে একটা বাটার পেপারের মধ্যে এটাকে সেট করতে রাখতে দিতে হবে, ওই 30 মিনিটের কাছাকাছি ফ্রিজের মধ্যে। আর এটা ফিনিশ করতে হবে ড্রাই ফ্রুটস দিয়ে। আমি এখানে কিন্তু অ্যালমন্ড এবং পেস্তাটাই সাজেস্ট করছি। আপনারা চাইলে আখরোট, কাজু, পেস্তা, যে যেরকম পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুট দিতে পারেন। হাতের সাহায্যে একটু প্রেস করে দিলাম, যাতে হচ্ছে মিষ্টির সঙ্গে খুব ভালোভাবে ড্রাই ফ্রুটসগুলো সেট হয়ে যায়। 30 মিনিটেই যথেষ্ট মিষ্টির মানে সেট হতে আর কি। ফাইনাল লুক হচ্ছে এটা। ছুরির সাহায্যে খুব সুন্দরভাবে মিষ্টির কাটিং দিয়ে দেন। আর দামি মিষ্টি কিন্তু বাসার মধ্যে উপভোগ করেন। এই মিষ্টিটা খাওয়ার পর ভাববেন এই রেসিপিটা আগে কেন আপলোড দিইনি। অতি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অতি অবশ্যই ঝটাঝট সাবস্ক্রাইব করে দেন। নতুন করে রেসিপির সাথে আবারও দেখা হচ্ছে।